সাহাবী রাস্তায় বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবী গরিব। কি ওই সময়কার গরিব মানে ঘরবাড়ি নাই, থাকবার জায়গা নাই, পরনের কাপড় নাই, পেটে খাবার নাই। এমন লোক কি আছে আজকাল? থাকারও জায়গা নাই, পেটে খাবারও নাই, শরীরে কাপড়ও নাই, এমন লোক আছে? কথাগুলো শোনেন। নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায়, বসে বসে কি ধ্যান করতেছে। নবীজিও চমৎকার বিনোদন করতেন, হাসাতেন, আনন্দ দিতেন। আস্তে আস্তে পিছনে গেলেন, পিছন থেকে সামনের দিকে এভাবে চুকে ধরলেন। সুবহানাল্লাহ বললেন। নবীজি পিছনে দাঁড়াইয়া ওই সাহাবীর চুকে ধরলেন এভাবে। সাহাবী বলছেন, কে? আমি একা একা বসে আছি গাছের গোড়ায়, মন ভালো নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, থাকবার জায়গা নাই। কে আপনি আমার চুকে ধরছেন? চুকটা ছেড়ে দেন। নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বললেন, কে আমি? তুমি বলো। সুবহানাল্লাহ বললেন। একজন গরিব মানুষ, থাকবার জায়গা নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, আর ধরছেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা, সেই বিশ্ব নবী। আল্লাহু আকবার। তার কষ্ট দূর করে দিতে চান, ভালোবাসা বিনিময় করতে চান। সাহাবী তো চিনতে পারতেছেন না কে। হঠাৎ শরীরে হাত দিতে দিতে রসুলের গাল মুবারকে হাত লেগেছে। হাতে হাত লেগেছে, তিনি বুঝতে পারলেন এত নরম হাত, এত নরম মুখ আর গাল, এটা তো রসুলের পাক ছাড়ার কারো হতে পারে না। তিনি বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী ধরেছেন। তিনি বললেন, কে আমি চিনতে পারতেছি না, কিন্তু মোটামুটি ধরতে পারতেছি আপনি কে। এই বলে আস্তে আস্তে করে নিজের হাত রসুলের হাতে ধরে টান দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার চুকে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন। রাসূল বলেন, কেন তোমাকে ধরবো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন, কসম রব্বে পাকের জাতের, আমার এই বডিতে জাহান্নামের আগুন আর লাগবে না। আপনি আমাকে ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, চোখের পানি ছাড়লেন। নবীজি পাশে বসলেন। কিসের চিন্তা করো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার তো শেষ নাই। কত জাতের চিন্তা যে মাথায় আসছে, শেষ নাই। নবীজি বলেন, এখন কি চিন্তা করো? বিয়ে শাদী করছনি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই। আপনার মসজিদে মাঝে মাঝে বসলে কেউ কিছু দিলে আমি ওই আপনি খান, আর আমারে কিছু দিলে আমি খাই। কাপড় পরনে যা আছে তাই, থাকবার কোনো জায়গা নেই। আর বিয়ে, আমারে কেউ বিয়ে দিবে, আমি কালো হাবশি গোলাম, কালো ঠুটমুটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, দাঁত বের হয়ে যায়, খাটো মানুষ, মানে ডাইস বলতে কিচ্ছু নাই। আমার কাছে আবার মানুষ মেয়ে বিয়ে দিবে, এটা কেমনে চিন্তা করলেন? নবীজি বললেন, তোমার কোনো পছন্দ আসেনি? কোন মেয়েটে তোমার পছন্দ আসেনি? সুবহানাল্লাহ বললেন না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমার এই বডি নিয়ে, এই চেহারা সুরত নিয়ে আমি আবার কাউরে পছন্দ করব? এমনি জান বাঁচে না, এমনি তো সুযোগ নাই, পছন্দ করলে তো মায়ের খামো। নবীজি বলেন, বলো না, তোমার পছন্দ থাকলে আমাকে বলো, আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দিব। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন? আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন, যদি কোনো মেয়ের সংবাদ দেই,
নবীজি বললেন, সাহাবী, কথা যেহেতু আমি বলেছি, তোমার বিয়ের সংবাদটুকু আমি বলে দেব, বলো তো কে তোমার পছন্দ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন, আমি একজন মেয়েকে বড় পছন্দ করি, জীবনে দেখি নাই, তার বাপকে আমি চিনি, তার পরিবার চিনি, বংশ চিনি। নবীজি বললেন, কে? তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবী, যার শত শত গুড়া আছে, শত শত খেজুরের বাগান আছে, কোটি কোটি টাকার মালিক, তার একমাত্র মেয়ে, যেই মেয়েটার উপাধি হৌরে মদিনা, মদিনার হৌর বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা আমার পছন্দ। নবীজি বললেন, তোমার মাথা কি ঠিক আছে? তোমার শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, থাকবার জায়গা নাই, আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে। তিনি ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন, তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই, ধরলে একবারে বড় জায়গায় ধরা দরকার। আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন, নবীজি বলেন, কথা যেহেতু দিয়েছি, আমি তোমার বিয়ের প্রস্তাব করব, তুমি যাও, তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দিবা, আমার সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দেয়। সুবহানাল্লাহ বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বললে যদি মায়ের দেয়, আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিই, এর মাঝে কিছুই নেই আমার। নবীজি বলেন, যাও, আমি তোমাকে বলছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন, বাড়ি থেকে দরজায় নক করে বলছেন, বাড়িতে কেউ আছেন? ঘরের ভিতর থেকেই শিল্পপতি সাহাবী বের হয়ে আসে, বলতেন, তুমি কে, কি চাও? আমি কিছু চাই না। কেন আসছো, আমার দরজা ডাক দিছ? আমি আপনার বাড়িতে এসেছি, বিশ্বনবী সরকারে কায়নাত আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে। এই কথা বলে আর দাঁড়ায় নাই, দিছে এক দৌড়। দাঁড়াইলে যদি মাইর দে, দৌড়। উনি বলেন, দৌড়াও কেন? কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা। আর চিন্তা করছি, এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি নেই। তিনি বলছেন, তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাবশি কৃতদাস কালো গোলাম, তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো। আমি তো দেই নাই, আমি নাই, তা রসুল আমারে পাঠাইছে, আমার কিচ্ছু এখানে কর। রসুল বলছেন, আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম। তিনি রাগে অগ্নিশর্মা, যাও তুমি, কি বলছো সত্য না মিথ্যা কিছু বুঝতে পারতেছে, চলে যাচ্ছে। দেখেন, পরিবারে যদি দিন থাকে, আমি বুঝাতে চাচ্ছি, আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই। শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কালচার, ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা, কাপড় আসেতে নাই এমন চলাফেরা না। টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বানাইয়া দিতে পারে। আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি। যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবী গিয়েছিলেন, উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন। তিনি বাপকে ডেকে বলেছেন, আব্বাজান, কে আমাদের বাড়িতে এসেছিল, আপনি বের করে দিলেন। বাপ বলছেন, মা তুমি বুঝবা না। বলে, আমাকে বলতে হবে, আমি শুনেছি। মা, একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমি রাগ তাকে বের করে দিয়েছি। মেয়ে বলছে, আব্বাজান, আমিও শুনেছি, কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে? বাবা বলেছেন, মা, সে বলছে রসুল তাকে পাঠিয়েছেন। মদিনার শিল্পপতির মেয়ে, হৌরে মদিনা, বিশ্ব সুন্দরী, ডাক দিয়ে বলছে, আব্বাজান, সে কালো হতে পারে, সে হাবশি গোলাম হতে পারে, তার বডি ডাইস না থাকতে পারে, তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে, থাকবার জায়গা না থাকতে পারে, 3 বেলার খাবার না থাকতে পারে, বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস রসুল তাকে দিল দিয়ে ভালোবাসেন, আর রসুল যাকে ভালোবাসেন জান্নাতে রসুল তাকে নিয়ে যাবেন। আমার মন বলছে, রসুল যদি সত্যি পাঠিয়ে থাকেন
আমি এই বিয়েতে রাজি, আমি দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা আমি কিচ্ছু চাই না। এই হাবশী কৃতদাস গোলামকে বিয়ে করে আমি জান্নাতে তাকে নিয়ে রাসূলের পাশে থাকতে চাই। আপনি যদি রাজি না হন, আমি নিজে এখন রাসূলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব। চিন্তা করতেছেনি বাবা, আপনি যান, নচেত আমি নিজে যাব, রাসূল পাঠিয়েছেন। আপনি এই কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চাইলাম, একটা ফ্যামিলিতে কত টাকা টাকা টাকা, মদিনার সব থেকে শিল্পপতি বিশ্ব সুন্দরী সে রাজি হয়েছে, একমাত্র দ্বীনের টাকা যায়, তাকওয়া অর্জনের কারণে। এজন্য টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু শয়তানি, কথা বলেন না, দ্বীনকে নিয়ে যান। এরপরের আলোচনা অনেক লম্বা, আমরা সেদিকে যাব না। এরপরে তিনি আসলেন, সে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন? নবীজি বলেছেন হ্যাঁ আমি পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি, আমার মেয়েও রাজি। চিন্তা করতেছেন, নবীজি সাহাবীকে ডেকে বললেন তোমার তো বিয়ে ঠিক হয়েছে। এটা তো আমি জানি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমার বিয়ে ঠিক। আপনি প্রস্তাব করছেন, আসমানের নিচে কি কারো ক্ষমতা আছে আপনার প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার? ওটা তো আমি জানি, কিন্তু দৌড় দিছি যদি আমার মাইর দে। নবীজি বললেন বিয়ে যে করবা, তোমার থাকবার ঘর কই? থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক, আপনার ঘরটাই তো আমার ঘর। আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার, আপনি ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেন আচ্ছা তোমার কাপড় কই? ইয়া রাসূলুল্লাহ, বিয়েটা তো আমি প্রস্তাব করি নাই, করছেন তো আপনি, ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি জানেন। চিন্তা করেন, নবীজি বলেন তা মানলাম, মোহর আসেনি, মোহর তো নগদ দেওয়া লাগবে, আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না। মোহর মানি আজকে তো দুপুরে খাইও নাই, আমি তো দুপুরে খাই নাই, আমি টাকা পাবো কোথায়, মোহর দিব? নবীজি বললেন যাই বলো নগদ কিন্তু দেওয়া লাগবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের জন্য টাকার জন্য 3 জন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন। সেটা লম্বা ইতিহাস, আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে আর আপনাদের কষ্ট হবে না। শোনেন না, আমার তো আরো কথা আছে, তো সোয়া 10টা ঘড়িতে মিলাচ্ছি টাইম। এজন্য আমি বোঝাতে চাইলাম, একটা পরিবারে যদি দ্বীন থাকে, আল্লাহর ভয় থাকে, রাসূলের প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস, রাসূলের রিসালাতের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে দুনিয়ার কোনো চাকচিক্য দিয়ে আটকানো যাবে না। দ্বীন যা বলবে তাই সে করবে, ঠিক কিনা? আজকে আমরা টাকা হলেই খারাপ হয়ে যাই, টাকা হলেই খারাপ হয়ে যায়। এজন্য টাকা হলে কেউ জান্নাত কিনে, আর টাকা হলে কেউ জাহান্নাম কিনে। কথা বলেন না কেন? কেউ টাকা দিয়ে জান্নাত কিনে, আর কেউ টাকা দিয়ে জাহান্নাম কিনে। কেউ টাকা দিয়া মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলেরও সভাপতি, গানেরও সভাপতি, কনসার্টেরও সভাপতি, আছে না নাই? সব জায়গায় হ্যাঁ সভাপতি, জাহান্নামে মনে সভাপতি মনে হইতেছে, সব জায়গায় সভাপতি। এজন্য এগুলো করা যাবে, মানে রাখবেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, আর যাকে ইচ্ছা তিনি দিবেন না। যাকে ইচ্ছা দিবেন, যাকে ইচ্ছা দিবেন না। এজন্য মনে রাখবেন, আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 22 নম্বর সূরা হজ্জের 11 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতেও আখিরাতেও। এটাই তো স্পষ্ট ক্ষতি, যে ব্যক্তি দুনিয়ায়ও ক্ষতির সম্মুখীন, আখিরাতেও ক্ষতির সম্মুখীন, তার মতো হতভাগার, কথা বলেন, যার দুনিয়ায়ও নাই আখিরাতও, তার আর কোনো জায়গায় আসেনি। আখিরাত না হলে তো দুনিয়া পাইছে। যারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, তারা দুনিয়ায় তো পাইছে, আখিরাত না পাইল। আপনার আখিরাতও নাই, আপনার দুনিয়াও নাই। আপনার হইলো ওই যে এর মতো, 2 জন প্রতিযোগিতা করতেছে, পাহাড়ের উপর থেকে লাফ দিবে। ওই পাহাড়ের উপর থেকে লাফ দিবে, একজন বলছে
আমি আমার দেবতার নামে লাফ দিব, দেবতা আমাকে বাঁচাইয়া দিবে। আর একজন বলছে আমি আমার আল্লাহর নামে লাফ দিব, আল্লাহ আমাকে বাঁচাইয়া দিবে। দুনজুর উঠছে উপরে, তিনি দেবতার নামে দেবতা আমাকে বাঁচাইয়া দিবে দিছে লাফ, মরে নাই। কি হয় নাই? মরে নাই। মানে হে সব কলা কৌশল যাইনি লাভ দিছে। আর এখন যিনি মুসলমান, যিনি লাভ দিবে হে চিন্তা করলো এটা মরে নাই কেন, তাহলে আমারও তো বিপদ আছে। হে বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আর দেবতা আমার দিকে একটু খেয়াল রাখো। দেবতারে বলতেছে আমার দিকে একটু খেয়াল রাখো। ইমান কি আর ছিল? কিছু ছিল না, গেছে? কথা বলেন। এই বিশ্বাসটুকু নড়বড়ে হয়ে যায় আমাদের, সামনের দিকে যায়। এই জন্য আমার মুসলমান বন্দেগান কথাগুলো দিল দিয়ে শোনেন। এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার কাছ থেকে দিনের 24টা ঘন্টা আল্লাহ আপনার কাছ থেকে নিতে চায় না। 24টা ঘন্টা দুনিয়ার কাজ করেন, শুধুমাত্র আল্লাহর হুকুম মতো আপনি করেন রাসূলের তরিকায়। আপনি ঘুমাতে যান রাসূলের তরিকায়, আপনি ঘুম থেকে উঠেন রাসূলের তরিকায়, আপনি সকালবেলা আপনি নাস্তা করবেন রাসূলের তরিকায়, আপনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম থেকে বের হবেন রাসূলের তরিকায়, আপনি অফিসে যাবেন, চাকরিতে যাবেন, দোকানে যাবেন রাসূলের তরিকায়, আপনি সারাদিন কাজ করবেন রাসূলের তরিকায়, সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসবেন রাসূলের তরিকায়, ঘুমাতে যাবেন আবার রাসূলের তরিকায়, খাবার খাবেন রাসূলের তরিকায়, বিছানা ঝাড়বেন রাসূলের তরিকায়, আপনি খাবেন, আপনি ঘুমাবেন, আপনি সব কিছু করবেন শুধু রাসূলের তরিকা যদি ফলো করেন। দুনিয়ার সকল কাজ করছেন আপনি, আর আপনার আমল নামায় আখিরাতের জন্য সওয়াব লিখে দিবেন আল্লাহ। দুনিয়ার কাজ করেন আপনি, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করেন। আজ আমরা ছোট ছোট যদি আমল দুনিয়ার জমিনে ঠিক মতো করতে পারতাম, কিয়ামতের দিনে বহুত বিপদ থেকে আমরা বেঁচে যাইতাম। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, কয়েকটা বার আস্তাগফিরুল্লাহ 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 বলেন, কয়েকটা বার আলহামদুলিল্লাহ বলেন, কয়েকটা বার আল্লাহু আকবার বলেন, কয়েকটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, গোলাম রে, যেই গোলাম ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলল আর বল আল্লাহ তাআলা আমি মরে গিয়েছিলাম, তুমি আবার আমাকে জিন্দা করেছো, আমার অক্সিজেন জারি করে দিয়েছো, আয় আল্লাহ তাআলা আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে রাজি হয়ে গিয়েছি। রাত্রবেলা ঘুমাতে যাওয়ার সময় বান্দা যখন বলবে আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি, জানি ঘুমিয়ে যাওয়ার পরে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় কিছুই করবার থাকবে না, আয় আল্লাহ তোমার উপরে ভরসা করে ঘুমিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দা আমার উপরে বিশ্বাস করে আমার উপরে ইয়াকিন নিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছো, বান্দা 6 ঘন্টা ঘুমিয়েছো তুমি, 8 ঘন্টা ঘুমিয়েছো তুমি, এই 8 ঘন্টা তাহাজ্জুদের সিজদায় কাটিয়ে দিলে যতটুকুন সওয়াব হতো আমি আল্লাহ তোমার আমল নামায় ততটুকুন সওয়াব লিখে দিলাম। আপনি সারাদিন ইনকাম করেন, ওই ইনকাম করা পয়সা দিয়ে আপনি আপনার বাবাকে খাওয়ান, আপনি আপনার মাকে খাওয়ান, আপনি আপনার সন্তানকে খাওয়ান, আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, ভাই বোনকে আপনি খাওয়ান। সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করেছেন আপনি, পরিবারের সবাইকে খাওয়ালেন আপনি। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন সারাদিন আল্লাহর রাস্তায় হাজার হাজার কোটি টাকা সাদাকা করলে যেই সওয়াব আপনি ইনকাম করে পরিবারের পিছনে ব্যয় করবার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবে। শুধুমাত্র একমাত্র রাসূলের তরিকা ফলো করেন, রাসূলের তরিকা ফলো করেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দারে তুমি যখন বাড়িতে থাকবা, গরিব মানুষ হজ্জে যাইতে পারো না, অথবা ধনী মানুষ একবার ফরজ হজ্জে গিয়েছো আর যেতে পারলা না, ও বান্দা কিয়ামতের দিন তোমার তো কিছু সওয়াবের দরকার।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে বাড়িতে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা ওই ততক্ষণ পর্যন্ত যদি 1-2 বার নিজের মায়ের চেহারার দিকে তাকাও, মায়ের চেহারার দিকে নেক নজরে যদি তাকাও, আর মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, যতক্ষণ তাকাবা প্রত্যেকটা তাকানোতে একবার চোখের পলক পড়বার আগে আগে এক একটা মাকবুল হজ্জের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার বল। কপাল পোড়া যারা আমার মতো বাবা নাই অথবা কারো মা নাই, বাবার চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, মায়ের চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, চক্ষু বন্ধ করে কল্পনা করেন আপনার মায়ের চেহারা কেমন ছিল, আপনার বাবার চেহারা কেমন ছিল। আজ আপনি বাজার থেকে আপনার সন্তানের জন্য কত কিছু সুইট কিনে নিয়ে যায়, আপনি যদি একটা বার চিন্তা করেন আপনার সন্তানের হাতে যখন সুইটটা উঠাইয়া দিচ্ছেন, আপনি যদি মনে করেন আমার বাপ তো যতটুকুন পেরেছে আমাকেও ছোটবেলায় এভাবে দিয়েছে, আপনি যদি এতটুকুন মনে করে দিলটাকে নরম করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আসমান জমিনে যত সম্পদ আছে তা দান করলে যতটুকুন সওয়াব, বান্দার দিল নরম হয়ে গেলে আমি আল্লাহ বান্দার আমল নামায় ততটুকুন সওয়াব লিখে দে। এই জন্য আমার বন্ধুগণ, আপনি আপনার সন্তানের জন্য করবেন, আপনি আপনার মা বাবার জন্য করবেন, আপনি আপনার ভাই বোন স্ত্রী পুত্রের জন্য করবেন। শুধুমাত্র আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি ফলো করেন, হালাল পথে ইনকাম করেন, আপনি তাদের পিছনে যা ব্যয় করবেন কিয়ামতের দিনে সবগুলা সাদাকা হিসাবে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, আপনি প্রতিদিন 1 টাকা আল্লাহর রাস্তায় কমপক্ষে দান করে সকাল শুরু করবেন, রাত্রবেলা যখন শুরু করবেন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যে ব্যক্তি সাদাকা করলো, as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে ব্যক্তি সাদাকা করেছে হাজার হাজার বড় বড় বিপদ যদি তার উপরে আসার কথা থাকে, ওই 1 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে যতটুকু সুযোগ ছিল সাদাকা করবার কারণে পুরা দিন আল্লাহ তাআলা তার পুরা বডির জিম্মাদার হয়ে যায়। রাত্র 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবার কারণে পুরা রাত্র আল্লাহ তাআলা স্বয়ং 19 জন ফেরেশতা দিয়া তার বান্দার হেফাজতের ওয়াদা করেছে। বান্দা যখন ঘুমিয়ে যায় তখন বান্দার নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র অনেকগুলা খোলা রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝতে পেরেছেন কোন সময় কোন পোকা আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে ঢুকে যাবে, বান্দাকে হত্যা করবে, মেরে ফেলবে, কষ্ট দিবে। এই জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা দিয়া বান্দাকে সার্বক্ষণিক পাহারাদারি করান, কোনোভাবে যেন আমার বান্দাকে কি কষ্ট দিতে না পারে। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, যেই বান্দা ফজরের সালাতে আসে নাই, জোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, ইশার সময় আসে নাই, গত রাত্র থেকে আজ পর্যন্ত একবারও তোমার কথা শুনলো না, তোমাকে ভুলে গিয়েছে, আপনি কেন এতগুলা ফেরেশতা দিয়া পাহারাদারির ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, তার অর্থ তো আমি যে বান্দাকে ভুলে যাব এমন হতে পারে না। আজ আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, কাল যদি আমার বান্দা আমাকে মনে করে তওবা করে কান্না করে চোখের পানি ছেড়ে দে, হাজার হাজার বৎসর যে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছি, বান্দা যদি একটা বার কান্না করে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দে, আমার তার 1 ফোঁটা চোখের পানিতে আমার হাজার বৎসরের জ্বালানো প্রজ্বলিত জাহান্নামের আগুন নিভে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সুযোগ হলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন। জোয়ান ভাইরা ও জোয়ানেরা, যারা আমার মতো জোয়ান তরুণ আছে, তোমাদেরকে বলছি ভাই, দুনিয়ার লোভ লালসায় পড়ে, চাকচিক্যের পিছনে পড়ে, প্রেম ভালোবাসায় পড়ে তোমার মূল অস্তিত্বকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না, আল্লাহর রাসূলকে ভুলে যাইও না।
দুনিয়ায় যা তুমি চোখে দেখলা সবগুলো একদিন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, কিছুই তোমার থাকবে না। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা দুনিয়ার জমিনে থেকে যাবে। আজ তোমার আমার শক্তি আছে, চাইলে সারা রাত তাহাজ্জুদে কাটাইয়া দেই, এমন একদিন সামনে আসবে চাইলে সাজদা করতে পারবো না, চেয়ার ছাড়া বসতে পারবো না, রাত্রবেলা তাহাজ্জুদে দাঁড়াতে পারবো না। এই মুহূর্তে যদি আমরা 2 রাকাত নামাজ বেশি পড়ি, একটা সূরা বেশি তেলাওয়াত করি, একটা বার ইস্তেগফার তাসবিহ পড়ি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে জোয়ান বয়সে তুমি যদি ঠিক মতো ইবাদত করতে পারো, বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরে যদি আগের মতো আর ইবাদত করতে না পারো, বান্দা এখন আগের মতো দাঁড়াতে পারো না, তাহাজ্জুদের সময় উঠতে পারো না, ওযু করতে পারো না, তায়াম্মুম ঠিক মতো করতে পারো না, আগের মতো নামাজ রোজা করতে পারো না, কষ্ট হয়। বান্দারে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানি তুমি আগের মতো ইবাদত করতে পারো না বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে। আমি আল্লাহ তোমার যৌবন বয়সের ইবাদতগুলোকে বৃদ্ধ বয়সেও তোমার আমল নামায় জারি করে রেখে দিলাম। এই সুযোগ তো এখনো আছে, তোমার আমার আছে, এই জন্য আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাআল্লাহ?